আমি বলবো যে তিতুমির কলেজের শিক্ষার্থীদেরকেও ধৈর্য ধারণ করার এবং তাদের শিক্ষা জীবন এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। তিতুমির কলেজ শিক্ষার্থীদের অনশন পঞ্চম দিনে, নাহিদ ইসলামের গুরুত্বপূর্ণ বার্তা। এই আন্দোলনের ভবিষ্যৎ কি আরো জটিল হতে যাচ্ছে? বিস্তারিত জানতে দেখুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। স্বাগতম আপডেট বাংলার বিশেষ প্রতিবেদনে। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান অনশন আন্দোলন। দাবি তাদের প্রতিষ্ঠানকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। এই দাবিকে ঘিরে উত্তপ্ত রাজধানীর মহাখালী এলাকা এবং শিক্ষার্থীরা এখনো অনড়। যারা অনশনে রয়েছে, মায়া জিনিসটা কি তা হয়তো আমরা রাষ্ট্র থেকে দেখতে পেলাম না। ২৪-এর আন্দোলনের পরে শিক্ষার্থীদের এই আন্দোলন ইতিমধ্যেই পঞ্চম দিনে পা দিয়েছে। দাবির প্রতি সরকারের সাড়া না পেয়ে তারা আমরণ অনশনে বসেছে। ইতিমধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই আন্দোলন মহাখালী এলাকায় তীব্র যানজট সৃষ্টি করেছে, যা জনসাধারণের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। এই পরিস্থিতিতে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিকভাবে দায়িত্বশীল, তবে এই মুহূর্তে কিছু সীমাবদ্ধতার কারণে সবকিছু করা সম্ভব নয়। জনভোগান্তি এড়িয়ে আমাদের ধৈর্য ধরতে হবে, এতে সবার জন্যই ভালো কিছু হবে। আন্দোলনের বর্তমান অবস্থা। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তবে এখনো সরকারের সাথে কোনো সমঝোতার আভাস পাওয়া যায়নি। অনশন চলতে থাকলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি কোন দিকে মন নেবে তা সময়ই বলবে। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী আপডেটে আসছি আরো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সাথে থাকুন আপডেট বাংলার সাথে।